আজকের গল্পটি আমাদের এক দর্শক পাঠিয়েছেন। তার দাবি ঘটনাটি তার নিজের জীবনে ঘটেছিল। গল্পটি কতটা সত্য তা আমরা জানি না, তবে শুনলে হয়তো আজ রাতে একা ঘুমাতে সাহস পাবেন না। তাহলে শুরু করা যাক। সেদিন রাত ঠিক 2টা। সারাদিনের কাজ শেষে তিনি গভীর ঘুমেছিলেন। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে শুধু লেখা ছিল আননোন নাম্বার। প্রথমে তিনি ভাবলেন ভুল নম্বর, তাই ফোনটা কেটে দিলেন। কিন্তু 1 মিনিট পর আবার একই নম্বর থেকে ফোন এলো। এবার তিনি ফোনটা রিসিভ করলেন। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু ভারী শ্বাসের আওয়াজ। দরজাটা খুলে দাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তিনি হঠাৎ ঘুম থেকে পুরোপুরি জেগে উঠলেন, কারণ সেদিন বাসায় তিনি একাই ছিলেন। ধীরে ধীরে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন, কিন্তু বাইরে কেউ নেই। ঠিক তখনই আবার ফোনটা বেজে উঠল। জানালায় কেন তাকাচ্ছ? আমি তো দরজার সামনে। তার বুক থরফর করতে লাগলো, কারণ তিনি জানালার কাছে গিয়েছিলেন। এটা তো ফোনের ওপাশের কারো জানার কথা নয়। সাহস করে দরজার নিচের ফাঁক দিয়ে বাইরে তাকালেন, কিন্তু সেখানেও কেউ নেই। হঠাৎ ঘরের সব লাইট একবার জ্বলে উঠল, তারপর নিভে গেল। দরজা খুলতে হবে না, আমি ভেতরে চলে এসেছি। ধীরে ধীরে তিনি পিছনে তাকালেন। ঘরের এক কোণে একজন দাঁড়িয়ে আছে। লম্বা কালো চুল, মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো সাদা চোখ তার দিকে তাকিয়ে আছে। তিনি চিৎকার করে লাইট জ্বালানোর চেষ্টা করলেন। লাইট জ্বলে উঠতেই ঘরটা আবার খালি। ঠিক তখনই মোবাইলে একটি নতুন মেসেজ এলো, একবার বিছানার নিচে তাকাও। অনেক সাহস করে তিনি নিচে তাকালেন। প্রথমে কিছুই দেখা গেল না। হঠাৎ বিছানার নিচ থেকে একটি বরফ ঠান্ডা হাত তার পা শক্ত করে ধরে ফেলল। তিনি প্রচণ্ড জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন, কিন্তু ঘরে অন্য কাউকে খুঁজে পাননি। আজও প্রতি বছর একই দিনে রাত ঠিক 2টায় সেই আননোন নাম্বার থেকে একটি ফোন আসে, আর স্ক্রিনে শুধু একটাই লেখা ভেসে ওঠে, আজ দরজাটা খুলবে তো?